দেখ, একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি ছিল? ইউনিট বলে দিয়েছিল কত? 0, 1, 2, 3। ঠিক আছে তো? যখন 0 ইউনিট প্রোডাকশন করছি তখন খরচা 45 টাকা, টোটাল 45 টাকা খরচা হচ্ছে। আর ফিক্সড কস্ট তো হতেই হবে, ফিক্সড কস্ট 45 টাকা। তাহলে তাহলে ফিক্সড কস্ট তো 45 টাকা হচ্ছে। আর ভেরিয়েবল কস্ট যখন 0 ইউনিট প্রোডাকশন করো তখন ভেরিয়েবল কস্ট কিছু হবে না। একটা ভেরিয়েবল কস্টের যদি ঘর করি, যদি একটা ভেরিয়েবল কস্টের ঘর করি, তাহলে কি হবে? ভেরিয়েবল কস্ট তো কিছুই হবে না, কারণ আমি যখন 0 ইউনিট প্রোডাকশন করবো ভেরিয়েবল কস্ট তো কিছুই হবে না। তো ভেরিয়েবল কস্ট 0, ফিক্সড কস্ট 45, ভেরিয়েবল কস্ট 0, তাহলে টোটাল কস্ট কত? 45। ঠিক আছে। আর বলেছে তোর এখানে কি, এখানে আরেকটা ঘর করি, অ্যাভারেজ ফিক্সড কস্ট। আরেকটা ঘর করি অ্যাভারেজ কস্ট। এই ঘরগুলো সব কর, এই ঘরগুলো কর, কারণ পরীক্ষায় তোকে যে এরকম চার্ট দিয়েছে, শিডিউলটা দিয়ে দিয়েছে, তোকে তো বাকি তো কিছু বের করতে বলবে। বাকি বের করতে বললে এইগুলোই বের করতে বলবে, বাইরে কিছু বলবে না। এখানে হয়ে যাবে, এখানে বলছে না বলে। ঠিক আছে তো? তাহলে কি কি বললাম? 0 ইউনিট যখন তৈরি করছি তখন টোটাল খরচা বলেছে 45 টাকা। ফিক্সড কস্ট, টোটাল কস্ট দেখ, সিম্পল জিনিস, একটা জিনিস মাথায় রাখবি। ওরা বলে দিয়েছে 0 যখন ইউনিট 0, যখন 0 ইউনিট প্রোডাকশন করছিস তখন টোটাল কস্ট 45 টাকা বলেছে। ফিক্সড কস্ট ধর বলে দেয়নি, সবচেয়ে বেটার হয় না ফিক্সড কস্ট না বলে দিলেই বেটার হতো। ধর মনে কর বলে দেয়নি, এমনি বেরিয়ে যাবে। যখন 0 ইউনিট তৈরি করতে যখন টোটাল খরচা 45 টাকা হচ্ছে, আমরা কি জানি? আমরা তো আগের ক্লাসগুলোতেও বলেছিলাম যে যখন 0 ইউনিট প্রোডাকশন করা, আমাদের ফর্মুলা কি ছিল? টোটাল কস্ট এর ফর্মুলা কি ছিল? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? যখন তুই Q0, যখন 0 ইউনিট প্রোডাকশন করছিস তখন খরচা কত? 45 টাকা। তাহলে যখন 0 ইউনিট প্রোডাকশন করব তখন কি কোনো ভেরিয়েবল কস্ট লাগে? ভেরিয়েবল কস্ট তখন 0, তাহলে ফিক্সড কস্ট কত? 45। তার মানে ফিক্সড কস্ট বলে না দিলে 45 করেই হবে। আর ফিক্সড কস্ট তো অল ইউনিট সমান থাকে, প্রতিটা ইউনিট সমান থাকবে। বুঝতে পারলি কি বললাম? তাহলে আমাদের ফিক্সড কস্ট কত ফিক্সড কস্ট বলে দিয়েছে, মানে 45 টাকা হয়ে গেল। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে? ভেরিয়েবল কস্ট প্রথম ইউনিটে 0 হবে। সেকেন্ড ইউনিটে কি হবে দেখ, এদিক তাকা। না 45 কেন হবে? টোটাল, এই যে এখানটায় দেখ, এখানটা দেখ কত বলছে। এই যে আমি 1 নম্বর ইউনিটের কথা বলছি। 75 টাকা টোটাল কস্ট আর 45 টাকা ফিক্সড কস্ট। তাহলে 30 টাকা হবে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে তো? তারপর 2 নম্বর ইউনিটে 100 টাকা টোটাল কস্ট, যার মধ্যে 45 টাকা ফিক্সড কস্ট, তাহলে 55 টাকা ভেরিয়েবল কস্ট। আর এখানে টোটাল খরচা 120 টাকা, 45 টাকা যদি ফিক্সড হয় তাহলে ভেরিয়েবল কত কর? 75, 75 টাকা। এবার ওরা এভারেজ ভেরিয়েবল কস্ট জানিস, শিখিয়েছি এভারেজ কস্ট কি করে বের করতে হয়। ভেরিয়েবল কস্টকে যদি কিউ দিয়ে ভাগ করিস, তাহলে 30 কে 1 দিয়ে ভাগ করলে 30, 55 কে 2 দিয়ে ভাগ করলে 27.5, 75 কে 3 দিয়ে ভাগ করলে 25 হয়ে গেল। তার মানে এই ঘরটা হয়ে গেছে। এই ঘরগুলো ফিল আপ হয়ে গেল। এবার এভারেজ ফিক্সড কস্ট কি করে বের করতে হয় জানিস? ফিক্সড কস্টকে কিউ দিয়ে ভাগ করব। 45 কে 0 দিয়ে ভাগ করলে কিছুই হবে না। 45 কে 1 দিয়ে ভাগ করলে 45, 45 কে 2 দিয়ে ভাগ করলে 22.5, 45 কে 3 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে? এভারেজ ফিক্সড কস্ট একটু গন্ডগোল, এটা কি এভারেজ ফিক্সড কস্ট? গন্ডগোল করেছিস দেখ। ফিক্সড কস্টের ঘরের দিকে তাকা, 45, 45 কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? 0। তারপর 45 কে তোর 1 দিয়ে ভাগ করলে কত? 45 হবে। 45, তারপর একটা হবে কত? 22.5, তারপর 15। কত? 15। বুঝলি? এভারেজ কস্ট, এভারেজ কস্ট কি করে বের করতে হয়? এই কিছুক্ষণ আগে তোদের থিওরি গুলো করাচ্ছিলাম। এই যে এএফসির সাথে যদি এভিসি যোগ করিস, তাহলে প্রথমটা তো কিছুই হবে না। তারপর একটা 45 আর 30 যোগ করে 75, 50 আর একটা 40। বেশ, চারটা পুরো সাজিয়ে দিল। বুঝলি? চারটা পুরো সাজানো হলো। এরপরে দেখ, তোকে আমি একটা অঙ্ক দিচ্ছি, লিখবি, হ্যাঁ? যে এখন যে অঙ্ক দিচ্ছি অ্যাকচুয়ালি এরকম অঙ্কই পরীক্ষায় দেয়। লেখ, অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন, লেখ অন দ্য বেসিস অফ দ্য following information, on the basis of the following information, on total amount of production
on total amount of production and total cost of a farm ঠিক আছে তো? কমা দিয়ে লেখ find the average fixed cost, শর্টে লিখলাম AFC, find the average fixed cost, কমা average variable cost, কমা ঠিক আছে তো? আর মার্জিনাল কস্ট এটা বের করতে হবে। কি, কি বের করতে বলেছে? তোকে এভারেজ মানে অঙ্ক প্র্যাকটিস করে যাবি যদি পরীক্ষায় দিয়ে দেয়, খুব জরুরি এগুলো জেনে রাখা উচিত। এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট আর মার্জিনাল কস্ট এইগুলো বের করতে বলেছে। ঠিক আছে তো? তোকে কোশ্চেনে কি, কি দিয়েছিল? লেখ কিউ বলেছে কিউ। মার্জিনাল কস্ট তোকে কিউ বলেছে কিউ। কিউ মানে জানছিস, বুঝতে পারছিস কিউ মানে? কিউ মানে কি? কোয়ান্টিটি বা প্রোডাকশন ইউনিটস বলেছে। আর কি বলেছে তোকে? টিসি বলেছে, টিসি বলেছে। টিসির ফুল ফর্ম বুঝতে পারছিস? টিসি মানে টোটাল কস্ট লিখেছে। এবার কিউ লেখ 0, 1, 2, 3, 4। টোটাল কস্ট বলেছে কত? 10, 18, 24, 34, 46। তোকে বের করতে কি বলেছে বল? তোকে কি বের করতে বলেছে? বুঝতে পারছিস তো? আগে লিখিস না কি বের করতে বলেছে। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি শিখাচ্ছি দেখ ভালো করে শোন। ওরা তোকে এএফসি বের করতে বলেছে, করবো এএফসি। ফিক্সড কস্ট লিখলাম। তারপর লিখলাম ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করে টোটাল কস্ট হয়ে যাচ্ছে। স্যার এটা তো বের করতে বলেনি। বলেনি, আমি করছি। তাহলে বুঝতে পারবি চেঞ্জটা, বুঝতে পারবি ব্যাপারটা। তারপর ওরা তোকে বলেছে এএফসি বের করতে। এবার তুই এফসি কর। এবার তুই এভিসি কর। ঠিক আছে তো? তারপর তুই এসি কর। তারপর তুই মার্জিনাল কস্ট কর। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি? আর কোন নিজেই পারবি, আর কিছু নেই। এবার তুই নিজেই পারবি, আর কিছু নেই। দেখ কি হচ্ছে, যখন তুই প্রোডাকশন করছিস 0 ইউনিট, আমরা কি শিখেছি? তুমি যখন প্রোডাকশন কিছু না করো, ফিক্সড কস্ট তো করতেই হবে। ভেরিয়েবল কস্ট হবে না। ভেরিয়েবল কস্ট 0 হবে। তাহলে ফিক্সড কস্ট কত হলো? 10 হলো। তাহলে সব কটাই তো 10 করে হবে। 10, 10, 10, 10। এখন তো তোরা আছিস, আগে না এরকম ধরনের অঙ্ক, এখন তো লং কোশ্চেন হয়েছে, আগে এমসিকিউ ছিল। এমসিকিউ তে এরকম অঙ্ক আসতো। হেভি আসতো। আচ্ছা ভেরিয়েবল কস্ট কত হলো? এটা তো 0 হয়ে গেল। পরেরটা কত হবে বল? 8, 14, 24 আর এটা 36। এবার এভারেজ ফিক্সড কস্ট কি? আমরা জানি। এখানে পরে ফর্মুলা গুলো লিখে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা এখনই লিখে দিই। আমরা এখন লিখে দিই প্রথমে টিসি ইকুয়াল টু, পরীক্ষায় দেখাতে হবে না? এফসি প্লাস ভিসি। টিসি বেরিয়ে গেল। ঠিক আছে? তারপর কি লিখবো? যে স্যার এএফসি বের করার ফর্মুলা লিখুন। এএফসি ইকুয়াল টু এফসি বাই কিউ। তারপর এভিসি বের করার ফর্মুলাটা কি? ভিসি বাই কিউ। ঠিক আছে তো? তারপর এসি বের করার ফর্মুলাটা কি? এএফসি প্লাস এভিসি। এটুকু লিখে রাখলাম ফর্মুলা। তাহলে এএফসি কি করে হবে? 10 কে 0 দিয়ে ভাগ করলে কিছুই লিখবো না। 10 কে 1 দিয়ে ভাগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 কে 3 দিয়ে ভাগ করলে 3.33 আর 10 কে 4 দিয়ে ভাগ করলে 2.5 হয়ে গেল। এভিসি। এভিসি তো শিখেই গেছি, ভিসি কে কিউ দিয়ে ভাগ করব। এটা কিছুই হবে না। 8 কে 1 দিয়ে ভাগ করলে 8, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, 24 কে 3 দিয়ে ভাগ করলে 8, 36 কে 4 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে? এবার হচ্ছে এসি মানে এভারেজ কস্ট। কি করে বের করব? ওই দুটো যোগ করব। প্রথমটা কিছু হবে না। তারপর 18, 12, 8 আর 3 11.33 আর 9 আর 2 11.5। এই হয়ে গেল। বোঝা গেল তো? এবার ওরা তোকে মার্জিনাল কস্ট বের করতে বলেছে। ঠিক আছে? মার্জিনাল কস্ট জানিস মার্জিনাল কস্ট কি দিয়ে করতে হয়? কার উপর বেস করে করতে হয়? অঙ্কতে একটা বললে সব বলে দিই। মার্জিনাল কস্ট কার দিয়ে করতে? মার্জিনাল কস্ট কাকে বলে? একটা ইউনিট এক্সট্রা প্রোডাকশন করতে যে এক্সট্রা খরচা হয়, মানে টোটাল কস্ট দিয়ে মার্জিনাল কস্ট হয়। টোটাল কস্ট প্রথমে ছিল 10, প্রথমটা 10ই লেখ। 10 ছিল, 18 হলো, কত বাড়লো? 8, তারপর 24 হলো। দেখ 10 থেকে 18, 8 বাড়লো। 18 থেকে 24 কত বাড়লো? 6 বাড়লো। 24 থেকে 34 কত বাড়লো? 10 বাড়লো। আর 34 থেকে 46 কত বাড়লো? 12 বাড়লো। শেষ। মার্জিনাল কস্ট শেষ। বুঝা গেল অঙ্কটা? ইজি অঙ্ক ছিল, বাট এরকম অঙ্ক পরীক্ষায় আসে। এরকম অঙ্ক কিন্তু তোর পরীক্ষায় আসে। বোঝা গেল কি বললাম? করিয়ে দিলাম। নেক্সট অঙ্ক লেখ। এবার একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক দিচ্ছি। ঠিক আছে? এটা তো ইজি অঙ্ক গেল। এবার একটু অন্য টাইপের অঙ্ক দিচ্ছি, লেখ। টোটাল কস্ট ফাংশন অফ এ ফার্ম ইজ, নেক্সট কোশ্চেন লেখ।
টোটাল কস্ট ফাংশন of a farm is, কি বলেছে, টোটাল কস্ট বলে দিয়েছে কত, টোটাল কস্ট ইকুয়াল টু 100 প্লাস 60 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। এটা ছিল টোটাল কস্ট ফাংশন। আমরা মনে পড়ে আমরা চ্যাপ্টার পড়েছিলাম, আগের চ্যাপ্টার প্রোডাকশন ফাংশন পড়েছিলাম। এটা কি ফাংশন বলেছে, কস্ট ফাংশন। কস্ট ফাংশন মনে করার চেষ্টা, কি লিখেছিল, সি ইকুয়াল টু, মনে পড়ছে সি ইকুয়াল টু কি লেখা ছিল, সি ইকুয়াল টু ফাংশন অফ কিউ। আমরা যখন ইয়ে পড়েছিলাম প্রোডাকশন, কি লিখেছিলাম, কিউ ইকুয়াল টু ফাংশন অফ ব্র্যাকেটে এল কমা কে, কস্ট ফাংশন লেখা ছিল নোটে। আগের দিনই তো লেখালাম কস্ট ফাংশন কাকে বলে। সি ইকুয়াল টু ফাংশন অফ কিউ, এখানে টোটাল কস্ট বলছে 100 প্লাস 60 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার, কমা দিয়ে লেখ হোয়েন কিউ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ আউটপুট। ঠিক আছে, তো ফাইন্ড কি বের করতে বলেছে, এএফসি, এভিসি, ঠিক আছে, এসি। কি কি বের করতে বলেছে, বলছে তুমি এএফসি বের করো, এভিসি বের করো, এসি বের করো। ঠিক আছে, ইফ কিউ ইকুয়াল টু 5 ইউনিট, যখন কিউ 5 ইউনিট, এটা কি লিখেছো? ডবল এএফসি এর কোন? এটা ইফ কিউ ইকুয়াল টু 5 ইউনিট। ঠিক আছে, তো এবার অ্যান্সারে চলে আয়। সলিউশন কি বলছে, টিসি ইকুয়াল টু 100 প্লাস 60 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। ঠিক আছে, তো টোটাল কস্ট, জানিস তো টোটাল কস্ট হচ্ছে এমন একটা কস্ট যার মধ্যে ফিক্সড আর ভেরিয়েবলের মিক্সচার থাকে। ফিক্সড তো কমন থাকে না, এত টাকাই ফিক্সড হবে, যেটা আগের অঙ্ক করলি। দেখ যদি বুঝতে অসুবিধা দেখে নে, এই যে টোটাল কস্ট 10, এর মধ্যে ফিক্স 10 ছিল, 18 মধ্যে 10 ফিক্স ছিল, 24 মধ্যে 10 ফিক্স ছিল, সব করার 10 করে ফিক্স। তেমনি এখানে যে ইকুয়েশনটা দিয়েছে এর মধ্যে নিশ্চয়ই একটা না একটা তো ফিক্সড আছে। কত ফিক্সড বলতে পারবি, 100টা ফিক্সড। এই যে কনস্ট্যান্ট নাম্বার 100, এটাই হচ্ছে ফিক্স কস্ট, আর বাকিটা এটা ভেরিয়েবল কস্ট ছিল। ঠিক আছে, তো তাহলে কি লিখবে এখানে, প্রথমে লেখ, তোকে বের করতে বলছে কি এভারেজ ফিক্স কস্ট, লেখ এভারেজ ফিক্স কস্ট বের করার ফর্মুলা কি, ফিক্স কস্ট, লেখ ফিক্স কস্ট বাই কিউ। ফিক্স কস্ট কত বলেছে অঙ্কে, 100, আর তোকে কত ইউনিটের কথা বলেছে, 5 ইউনিট। তাহলে অ্যান্সার কত হলো, 20 টাকা পার ইউনিট। এটা হয়ে গেল এভারেজ ফিক্স কস্ট। এবার তোকে বের করতে বলছে কি এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট এটা বের করার ফর্মুলা কি, টিভিসি বাই কিউ। টিভিসি কোনটা বললাম তোকে, এইমাত্র বললাম টিভিসি কোনটা বল, 60 কিউ, লেখ 60 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার। এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক ছিল। ঠিক আছে, তো ডিভাইডেড বাই কি হবে, কিউ, মানে কিউ লিখলাম, পরের লাইনে এখন 5 করিস না, এখন 5 করলে ভুল হয়ে যাবে অঙ্ক, এখন 5 করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। কি লিখবে না, 60 কিউব মাইনাস 60 কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার ইকুয়াল টু 5। 5 স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমি এরকম করতে পারি, 60 কিউ বাই কিউ মাইনাস 10 কিউ স্কোয়ার বাই কিউ বলতে পারি তো, কিউ কিউ কাটতে পারি, তাহলে কাটলে কি হচ্ছে, 60 মাইনাস কি হচ্ছে 10 কিউ, ঠিক তো, 60 মাইনাস 10 ইন্টু কত হচ্ছে, কিউর ভ্যালু কত বলছে 5, তাহলে অ্যান্সার কত হলো, 10 হলো। বুঝতে পারলি কি বুঝতে পারলি না, নর্মাল অ্যালজেব্রা দেখে নে, বুঝেছিস তো অঙ্কটা, তুই প্রথমে মান বসাতে বলছিলি তো, কিউ মান 5 বসা করতে পারতি। এটা বুঝতে পারলি না, এটা কি এটা তো নর্মাল অ্যালজেব্রার মতন হয়ে গেল তোর। তো এভারেজ ফিক্সড কস্ট হলো, এভারেজ ভেরিয়েবল কস্ট হলো। আমাদের ওই এখন তো ওই সিবিএসই 5th সেমিস্টারে এরকম অঙ্ক আসে, খুব ম্যাথসে আসে।
মানে এটা তো এরকম করলে হবে না। এটা পুরো ম্যাথস। এটা তো নরমাল অ্যালজেব্রা করলি। ওখানে ডেরিভেটিভ এপ্লাই করে করতে হবে। ডিফারেন্সিয়েশন এপ্লাই করে এগুলো করতে হয়। ডিফারেন্সিয়েশন করে করতে হবে এগুলো। এরকম করলে তো হয় না। এখানে তো বলেছে কিউ ইকুয়াল টু 5 ইউনিট, তাই করে নিতে পারলি। ওখানে বলবে না কিউ ইকুয়াল টু 5 ইউনিট। ও তোকে এরকম কোশ্চেন ধর এত অবধি তুলে দেবে, বলবে এটা করে দাও। এবং সেরকম অঙ্কর ক্ষেত্রে তোমাকে ডিফারেন্সিয়েশন করে ডেরিভেটিভ করে করতে হয়। যাই হোক, তাহলে এগুলো সব আছে। নেই ওটা বলিস না। এত আছে। এ তো সবে এখন তোরা ফার্স্ট সেম পড়ছিস। আস্তে, আস্তে আসবে ওটা। ওটা 5th সেম বা 6th সেমে আসবে। ঠিক আছে? ম্যাথ। ওটা পিওর ম্যাথ। আচ্ছা যাই হোক। এখানে কি বললাম? এএফসি বললাম, এভিসি বললাম। হ্যাঁ, এবার হচ্ছে এসি কর। এসি তো বুঝতেই পারছি, এসি তো করা। এসি তো সোজা। এসি বের করার ফর্মুলা কি? এসি বের করার ফর্মুলা কি বল? টিসি বাই কিউ। আর টিসি তো অঙ্কে বলেই দিয়েছিল। কত বলছিল টিসি বল? 100 প্লাস 60 কিউ, ঠিক আছে? মাইনাস 10 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আমাদের টোটাল কস্ট কোনটা? টোটাল মানে কি ফিক্সড আর ভেরিয়েবল দুটো মিলিয়ে তো। তাই আমি এটা লিখলাম। তার পরের লাইনে আমার মনে হয় কিছু লিখে দরকার নেই। একবারে মানটা বসিয়ে দিই। ইজি হয়ে যাবে। একবারেই মানটা বসিয়ে দিই, তাহলে ইজি হয়ে যাবে। কি তুই কিছু ভুল করছিলি? আমি একবার 30 লিখলেই হয়। আচ্ছা, এর পরের লাইনে কি করব? 100। আচ্ছা, তুই ওইটা যোগ করে দিয়েছিস, তাই তো? এটা আমি ওই তুই এই যে এই 20 টাকা আর এই 10 টাকা যোগ করে একবার 30 করে দিয়েছিস, তাই তো? 100 প্লাস 60 ইন্টু কিউর ভ্যালু কত ছিল? 5 মাইনাস 10 ইন্টু কিউর ভ্যালু কত ছিল? 5 এর স্কোয়ার ডিভাইড বাই 5। 100 প্লাস 300 25 250 বাই 5। তাহলে 400 থেকে 250 বাদ দিলে কত? 150। 50 টাকা দিয়ে এলো। 50 কত হলো? 5 হবে। তাহলে 400 থেকে 250 বাদ দিলে 150। 150 বাই 5 করলে 30। শেষ হয়ে গেল অঙ্কটা। এটা যোগ করতে তাড়াতাড়ি হয়ে গেল। যোগ করলে তাড়াতাড়ি হতো। বুঝে করেছিস? একটা অঙ্ক আছে। হয়েছে? সব করা। নেক্সট লেখ। The fixed cost of a farm is 6. The fixed cost of a farm, ঠিক আছে, is rupees 6. Full stop. If the total cost of a farm for 2 units of output be rupees 25, and total cost for 3 units, and total cost for 3 units of output be rupees 36, comma, then find the average fixed cost, মানে AFC, ঠিক আছে, কমা AVC, কমা AC of the farm, AC of the farm for 3 units of output, for 3 units of output. এই ছিল কোশ্চেন। স্যার ওখান থেকে এফসির ওখান থেকে প্রথম দিয়ে বলছি, the fixed cost of a farm is rupees 6. বলছে if the total cost of a farm for 2 units of output be rupees 25, the total cost for 3 units of output be rupees 36, ঠিক আছে তো? Then find the AFC, ABC আর AC of the farm for 3 units of output.
তো এখানে কোশ্চেনে বলে দিয়েছে ফিক্সড কস্ট বলে দিয়েছে কত 6 টাকা। ঠিক আছে তো? আর ফিক্সড কস্ট 6 টাকা হলে সব জায়গায় ফিক্সড কস্ট 6 টাকাই হবে। আর টোটাল কস্ট অফ এ ফার্ম 2 ইউনিটস বলে দিয়েছে কত অফ আউটপুট B25। তাহলে এখানে কিউ লিখি, তারপর ফিক্সড কস্ট লিখি, ভেরিয়েবল কস্ট লিখি। ঠিক আছে তো? আর কি লিখবো? টোটাল কস্ট লিখি। আপাতত এইটুক করি। ফিক্সড কস্ট বলে 6 টাকা। 2 ইউনিটের ফিক্সড কস্ট বলে দিয়ে 6 টাকা। ঠিক আছে তো? আচ্ছা AFC করতে পারবো তো? তাহলে AFC কত হবে? 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়ে গেল। এটা তো হয়ে গেল। আর কি বলেছে? বলছে 2 ইউনিটের টোটাল কস্ট কত বলেছে? 25 টাকা। 2 ইউনিট টোটাল কস্ট বলেছে 25 টাকা। তাহলে এটা কত? ভেরিয়েবল কস্ট 19 টাকা। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট কত হবে? 19 কে 2 দিয়ে ভাগ করলে 9.5। আর কি বের করতে বলেছে? এসি বলছে টোটাল কস্ট অফ 3 ইউনিটস। 3 ইউনিটের টোটাল কস্ট বের করতে বলছে। বলছে কি টোটাল কস্ট ফর 3 ইউনিটস অফ আউটপুট 36 ও টোটাল কস্ট 36 বলে দিয়েছে। 30 হলো। এটা তো 6 তাহলে ভেরিয়েবল কস্ট 30। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে গেল। আর 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হলো? 10 হয়ে গেল। ঠিক আছে তো? এই তো হয়ে গেল অ্যান্সার। এটা 2 লিখেছিলাম না? হ্যাঁ 6 কে 3। আর কিছু বার করতে বলেছিল? এসি 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 তো বের করা সোজা। এসি কত? 3 নম্বর ইউনিটের এসি। এসি কত বের? এসি হচ্ছে টিসি কে কিউ দিয়ে ভাগ করো মানে 25 কে 2 দিয়ে ভাগ করলে 12.5 আর তারপরেরটা 36 কে 3 দিয়ে ভাগ করলে 12। ঠিক আছে? তাই আছে অ্যান্সার। এটাই আছে অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? বুঝে গেল অঙ্কগুলো? স্যার